বন্ধু একটা যদি মানে সম্মানের হানি ঘটে আমার হবে, আমি এরকম আমার মনে করে সবকিছু আমি চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আমরা কি বলবো আপনাদেরকে, আমরা জানি পুলিশ প্রশাসন সেনা কর্মকর্তাদেরকে আমরা দেখলে ভয় পাই না, তারা ভালোবাসতে জানে, সকলের সাথে মিশতে জানে। প্রিয় দর্শক, যদি বলি রব আমাদের ছাতকের কৃতি সন্তান, যিনি অক্লান্ত পরিশ্রম করে সুশৃঙ্খল ভাবে আজকের এই আয়োজনটি সাজিয়েছেন। আমরা পর্যবেক্ষণ করে জানতে পারলাম তিনি প্রায় 1 বছর ধরে সবার কাছে কাছে গিয়ে আজকের এই আয়োজনটি করতে পূর্ণরূপ দিতে সক্ষম হয়েছেন। তো আমরা যদি ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো, ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকের যে সুন্দর আয়োজনটি করলেন, প্রায় এটা বাস্তবায়ন করতে আপনাদের কতদিন সময় লেগেছে? এটা বাস্তবায়ন করতে আসলে কোনো সময় তেমন লাগেনি। আমাদের প্ল্যান পরিকল্পনা ছিল প্রায় 1 বছর 5 বছর আগে থেকে, বাট আমাদের গ্যাপ পড়ে গেছিল 4 বছর। গ্যাপ পড়ার পরে আমরা মোটামুটি গত মার্চ থেকে 2004 সালের মার্চ থেকে 1 বছরের প্ল্যানিং, আর মোটামুটি এই অনুষ্ঠানের প্ল্যানিং মেপিংটা আমি করেছিলাম। আমি ওদেরকে বলছিলাম যে আমি সেনাবাহিনীতে দীর্ঘ 32 বছর চাকরি করেছি, তো আমাকে যদি তোমরা সুযোগ দাও তাহলে আমি সেনাবাহিনীর যে আঙ্গিক, ওই আঙ্গিকে আমি অনুষ্ঠানটা করার চেষ্টা করব। আসলে আপনারা দেখেছেন যে কুপন সিস্টেম, কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো কিছু হয় নাই, যতগুলো ডিসিপ্লিন অনুযায়ী এবং অল্প সময়ের মধ্যে অনেকগুলো ইভেন্ট করতে সক্ষম হয়েছে। আর্মিতে এরকম প্রোগ্রাম হয়, তো আমি অনেকগুলো প্রোগ্রামে আমি কোঅর্ডিনেশন করেছি, আমি এগুলাতে সমন্বয় ছিলাম। তো এইগুলো এই আঙ্গিকে করার চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে, কারণ এটা তো একটা সিভিল পরিসর। আমাদের মানে আর্মিতে করলে আর্মিতে একটা কমান্ড আছে, বাট এখানে তোমার কমান্ড নাই, এখানে সবাই বন্ধু বান্ধব, যার জন্য অনেক কিছু আমাকে হয়তো মানে দেওয়ার সুযোগ হয় না, যে মনে হয় কোন ধরনের সে নেতৃত্ব নিতে চাচ্ছে, ক্রেডিট নিতে চাচ্ছে, আসলে কিন্তু ওরকম কিছু ছিল না। আমি এই অনুষ্ঠানকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। আমার বন্ধুরা ওরা, যে কোনো কিছু যদি এটাতে লিকেজ হয় আমার হবে, আমার বন্ধু একটা যদি মানে সম্মানের হানি ঘটে আমার হবে, আমি এরকম আমার মনে করে সবকিছু আমি চেষ্টা করেছি এবং আমার ওই আঙ্গিকে করার চেষ্টা করেছি। আপনারা তো দেখেছেন মানে বাস্তবে। তবে আমার প্ল্যানিং এবং মেপিংটা ছিল আমার, প্ল্যানিং মেপিংটা ছিল আমার, এবং আমি এই অনুষ্ঠানের এই যে ইয়েগুলা গত রাত্রে আমি 2-2.5 ঘন্টা করেছি, আর আজকে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা, আমার 3.5 ঘন্টা প্রোগ্রাম, 3.5 ঘন্টা অ্যারেঞ্জমেন্ট আমার। যদিও মানুষ করছে বা সমন্বয় করছি আমি বেশিরভাগে, আমার সাথে আরো বন্ধুরা ছিল, আমার এই মাস্টার আব্বাস আলী, ফরিদ আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান, হ্যাঁ, বিশিষ্ট শিক্ষাবিদ। আমার সাথে ছিল আমার বন্ধু খালিক মিয়া, আমার দীর্ঘ প্রবাস জীবনে উনি ছিল। আমার সাথে ছিল বিপ্লব, আমার সাথে ছিল সৈয়দ জুনেদ, আমার সাথে ছিল মাস্টার মারফত আলী ভাই। মূলত ওরাই এই জিনিসটা কোঅপারেশন করেছে, আর আমি যদিও ঢাকা ছিলাম, বা ঢাকা থেকে আমি সমন্বয় করেছি, আপ্রাণ চেষ্টা করেছি আমি ঢাকা থেকেই। আচ্ছা, একটা কথা বলি, যদি আপনাকে আমরা এই মুহূর্তে প্রশ্ন করি, এই যে আজকের এই সুন্দর আয়োজন অনেকেই দেখবে, হয়তো বা দেশের বিদেশের দূরের কাছের অনেকেই দেখবে, তো আপনাকে যদি বলি আপনার যে আজকের এই আয়োজনটা, সে আয়োজন ঘিরে যদি বাংলাদেশের মানুষকে কোনো কিছু বলতে হয়, কি বলবেন? আমি বাংলাদেশের মানুষকে বলবো, যদি ডিসিপ্লিন মেনটেন হয়, সবাই যদি আমরা ডিসিপ্লিন কি জিনিস ওই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে অনেক কিছুই আমাদের জন্য করা সম্ভব। কারণ এই যে আজকে এখানে 500 মানুষের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সাপোজ এই 500 মানুষ অ্যারেঞ্জমেন্টে যদি আপনারা দেখেছেন যে কোনো বিশৃঙ্খলা হয় নাই, আপনারা লক্ষ্য করেছেন, তো ডিসিপ্লিনটাকে আমি সবচেয়ে গুরুত্ব দিব। আমি একটা ডিসিপ্লিন কোর্সে আমি চাকরি করেছি, তো সেই হিসেবে বলবো যে ডিসিপ্লিনটাই হচ্ছে গিয়ে আমাদের সর্বক্ষেত্রে। যদি আমরা ডিসিপ্লিনটা মানি, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, যেটা আমার করার দরকার নাই সেটা করব না, হ্যাঁ, যেটা মানার দরকার সেটা মানবো, রাস্তাঘাট হোক, বাড়িতে হোক, গাড়িতে হোক, ডিসিপ্লিনের উপরে দেয়ার ইজ নাথিং। তো ডিসিপ্লিনটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় জিনিস। ডিসিপ্লিন মিনিং হচ্ছে শৃঙ্খলা, তো শৃঙ্খলাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় জিনিস আমার কাছে। এই শৃঙ্খলাবদ্ধ থাকা, শৃঙ্খলাবদ্ধ হওয়া, এবং একজন যদি একটা জিনিস ভালো করে তাকে সাপোর্ট দেওয়া, এই সমস্ত জিনিস হচ্ছে গিয়ে এই সমস্ত অনুষ্ঠানের জন্য উপাদেয় একটা এলিমেন্টস। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ওনার কাছ থেকে যেটি বুঝতে পারলাম, শুনতে পারলাম, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর মানুষ যদি হয় সুশিক্ষায় শিক্ষিত, ভালোবাসার প্রহর গঞ্চে গঞ্চে তারা দীর্ঘ 36 বছর পেরিয়ে আজকের এই মিলন মেলায় নিয়োজিত ঐক্যবদ্ধ হয়েছেন একসাথে, তো তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তো আপনাকে শেষ প্রশ্ন, যেটা আপনার এই বয়স, অনেক বয়স হয়েছে, সব থেকে সুন্দর এবং সুশীতল যে সময়টি কেটেছিল কবে? বলতে গেলে আজকে আমার এই যে সিভিল লাইফে, মানে আর্মির বাইরে
আমার বেসামরিক জীবনে আমার এই দীর্ঘ যে লাস্ট 32 ইয়ার্স আমার আজকের এই দিনটা কাটেছে। এর আগে তো অনেক ধরনের অনেক কিছু স্মৃতি ছিল, বাট লাস্ট 32 বছরে আমার আজকের এই সিভিল পরিসরে আজকের এই আমার সামরিক জীবনে অনেক ধরনের ক্রেডিট বা অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট, অনেক ধরনের উৎসাহ উদ্দীপনা করেছি আমি। আমরা যখন সেনাবাহিনীর লোক বাহিরে যখন একটা শীতকালীন মহড়াতে যাই, আমরা বাহিরে এক্সারসাইজ বলে এটা শীতকালীন মহড়া, ওইখানে গিয়ে আমি দেখেছেন আপনারা আমি কিছু একটা গানও পরিবেশন করেছি, হয়তো আপনারা দেখছেন। আমি কিন্তু আসলে প্রফেশনাল শিল্পী নই। একটা কথা বলা লাগবে, গানই আমার জীবন রে ভাই, গানই আমার প্রাণ, কিন্তু সেই জীবনের কথা তো গানে নাই। গান হচ্ছে মানুষের মনের খোরাক। এই গানে আপনার একটা গানে আমি মুগ্ধ হয়েছে, অনেকেই লাইভ সম্প্রচারে দেখেছেন হয়তোবা। আপনার গানে কিন্তু আমি আজকে হয়তোবা প্রেমে পড়েছি। যখন একজন গান কবি গান বলে, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে এবং এই কথায় মানুষকে আঘাত করে, তখন কিন্তু এখানে একটা ভালোবাসার সাগর বিশাল পরিমাণে জন্ম নেয় মানুষের হৃদয়ে। সে থেকে আপনার কাছে যাওয়া, আপনাকে ভালোবাসা। আসলে আপনারা জানেন বিদ্রোহী কবি নজরুল কিন্তু উনি যদি একজন সৈনিক ছিলেন, এটা জানা না, কিন্তু উনি সৈনিক। তো সৈনিক জীবনের কিন্তু মেইন টার্গেট কিন্তু ভালোবাসা। কারণ আপনি যদি ভালো না বাসেন, তাহলে আপনি তো দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, মানে বৃহৎ ভালোবাসা হচ্ছে একজন সৈনিকের মনে। নজরুলের মনে ছিল সৈনিকের ভালোবাসা। তো আমি তো নজরুল বলতেছি না, আমি একজন ক্ষুদ্র মানুষ, বাট নজরুলের যে একটা মানে কি ছিল একটা অবদান আমাদের বাঙালি জাতির জন্য, এই অবদানের আঙ্গিকে ওনার ভালোবাসাটা আমি মেনটেন করেছি, মানে ফলো করেছি বেশি। এই ভালোবাসাটা আমি চেষ্টা করি রক্ষা করার জন্য। এবং ফুল এবং শিশু এবং গান, এই তিনটা জিনিস শুনছি যে ভালোবাসার প্রাণ। তো আমি সেই হিসাবে আমি ফুলকে কতটুকু ভালোবাসি আসলে আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি, কিন্তু আমি গান খুব ভালোবাসি এবং শিশুকে ভালোবাসি। আপনারা দেখেছেন যে একটা শিশু গান গেয়েছিল, আমি শিশুটিকে আমি আমার একটা পক্ষ থেকে একটা গিফট দিয়েছি, আমি 500 টাকা দিয়েছি আমি। তো 500 টাকা আমার কাছে বড় জিনিস না, আমার কাছে হচ্ছে ওই যে ভালোবাসা যেটা বললাম আপনাকে, যে আমি শিশুকে ভালোবাসি। এটা শিশু এরকম একটা পারফরমেন্স করেছে, আমি কেন দিলাম তাকে, ওইটা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। ওই শিশুটা যদি আজকে উৎসাহ পায়, সে গিয়ে বললো আমি এরকম গান গিয়ে আমি মানে পুরস্কৃত হয়েছে, এবং ওর বাবা বলবে তোমাকে কে দিয়েছে জানো, তোমাকে একজন সেনাবাহিনীর কর্মকর্তা এই উপহারটা দিয়েছে। ওর মনটা আরো অনেক উদাস হয়ে যাবে। ওকে মানে আমরা আগামী দিনে ভালো একজন শিল্পী হিসাবে দেখতে পারবো আমরা। আমাদের এই যে বন্ধু সেনা কর্মকর্তা রব, ও কিন্তু শুধু সেনা কর্মকর্তা না এবং শুধু গান গায় না, ও কিন্তু লেখালেখি করে, কবিতাও লেখে। ও কিন্তু কবিও, ভালো কবিও। ওনার কথা শুনেছি অনেক, হয়তোবা সবার শেষে ওনার বক্তব্যটা আমরা নিচ্ছি। তো প্রিয় দর্শক, অনেকে আমাদের সাথে যুক্ত আছে। আপনার নামটা একটু বলবেন? খালিক মিয়া। ধন্যবাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন, দেশের কিংবা বিদেশের, দূরের কিংবা কাছের, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।